নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমি আজকে বানাবো নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি। তার জন্য এঁচোড় আর আলুটাকে প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রে পেস্ট করা এঁচোড় আর আলু সেদ্ধটা দিয়ে দেব। এখানে আমি একটা আলু নিয়েছি, আলু ব্যবহার করেছি। আলু দিলে কিন্তু এঁচোড়ের কোপ্তাটা খেতে ভীষণই ভালো হয়। একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। আমি এটা মিক্সিতে পেস্ট করেছি সুবিধার জন্য, চাইলে শিলে বেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর সামান্য পরিমাণে একটু মিষ্টি। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে এই পেস্টটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো এইভাবে হাতের সাহায্যেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব ছোটো চামচের 2 চামচ মতন ময়দা। খুব বেশি পরিমাণে ময়দা কিন্তু অ্যাড করলে কোপ্তাটা খেতে ভালো হবে না, কোপ্তাটা শক্ত হয়ে যাবে। তো খুব বেশি ময়দা কিন্তু অ্যাড করার দরকার নেই। ময়দাটাকেও হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোপ্তার সাথে। মিক্সিতে এটা পেস্ট করার সময় অবশ্যই এঁচোড় আর আলু সেদ্ধটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে পেস্ট করতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে হাতের সাহায্যে এভাবে কোপ্তা করে নেব। কোপ্তা যেহেতু গোলাকার আকৃতিরই হয়, সেই জন্য হাতের সাহায্যে এরকম গোল গোল বলের মতন কোপ্তা তৈরি করে নেব। খুব সাবধানে আস্তে আস্তে তেলের ওপরে ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলো খুবই কিন্তু নরম থাকে, তো দেওয়ার পরে কিন্তু একটু খুন্তি দিয়ে খোঁচাখুচি করলে কোপ্তাগুলো ভেঙে যাবে। তো কোপ্তাগুলো দিয়ে খুব সাবধানে এভাবে উপরে একটু তেল ছড়িয়ে দেব, যাতে করে এটা উল্টালে উপর দিকটা কড়াইতে আটকে না যায়। তলা দিয়ে এরকম লালচে কালার ধরলে খুব সাবধানে খুন্তির সাহায্যে আমি একটা একটা কোপ্তা উল্টে দিচ্ছি। দুটো দিকই খুব সুন্দর করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাত অথবা পোলাও ইত্যাদির সঙ্গে। এরকম রেসিপি কিন্তু ভীষণই ভালো। এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। একবারে দিলে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে, তাই অল্প অল্প করে দিয়ে সমস্ত কোপ্তাকে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু সর্ষের তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। জিরে আর তেজপাতাটাকে বা ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে নুন হলুদ মাখানো আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা বাটাটাকে ভেজে নিয়ে 2 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা লো করে মশলাগুলোকে দিতে হবে। এবার একদম কম আছে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব সামান্য একটু 2 চামচ মতো জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। যেহেতু দেখে মনে হচ্ছে ঝোলটায় হলুদ কম হয়েছে, তার জন্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে নুন, দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। গরম মশলাটা আমি আরও একটু পরে অ্যাড করব। নুন, চিনি, ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে আরও একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে একদম শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দারচিনি, এলাচ আর লবঙ্গর গুঁড়ো ছোটো চামচের 1 চামচ দিয়ে দেখে নেব আলুগুলো ভালোভাবে গলে গেছে নাকি। এবার আমি ঝোলটাকে একটু ঘন করে নিয়ে শেষে একদম ফ্লেমটা কমিয়ে নিয়ে কোপ্তাগুলো ছেড়ে দেবো। কোপ্তাগুলো কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তাহলে কোপ্তা নরম হয়ে ভেঙে যাবে। কোপ্তাগুলো জাস্ট দিয়ে একটু ফুটে উঠলেই গ্যাসটা অফ করে
এটাকে গ্যাস থেকে নামিয়ে দেব। গ্যাসের ওপর কড়াই কিন্তু বসিয়ে রাখলে কোপ্তাগুলো নরম হয়ে যাবে। তো গ্যাস থেকে এটা ঢেলে একটা অন্য পাত্রে সার্ভ করে দিতে হবে। রেসিপিটা তৈরি হয়ে গেছে। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।